সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হলো অছিলা ধরা বা অছিলা কত প্রকার এবং কি এবং আমাদের জন্য কোন অছিলা জায়েজ এবং কোন ধরনের অছিলা জায়েজ নয়, এই নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হলো যে অছিলা দুই প্রকার, একটা হলো বৈধ অছিলা, একটি হলো হারাম বা অবৈধ অছিলা। বৈধ অছিলা এটা তিন প্রকার হয়ে থাকে, তিন ভাবে আমরা বৈধ অছিলা নিতে পারি। যেটা যে অছিলা গ্রহণ করা জায়েজ সেটা তিন প্রকার। এক নম্বর, আল্লাহ তাআলার নাম এবং তার গুণাবলীর অছিলা নেওয়া, অর্থাৎ আল্লাহর নাম এবং তার গুণাবলীর অছিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। দুই নম্বর হলো নিজের কোনো নেক আমল দ্বারা আল্লাহর কাছে অছিলা নিয়ে চাওয়া, যেমন আপনি একটা ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, বা জীবনে কোনো একটা নেক কাজ করেছেন, সেই কাজটার সামনে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ, এই কাজটা আমি করেছিলাম তোমার সন্তুষ্টি লাভের জন্য, অতএব এই কাজের বিনিময়ে হলো তুমি আমাকে আমার এই দৃশ থেকে আমাকে উদ্ধার করো, বা এই কাজটা আমার এই সমস্যা থেকে দূর করো। এভাবে আপনি অছিলা নিতে পারেন নিজের নেক আমলের। তৃতীয় নম্বর জায়েজ অছিলা হলো জীবিত কোনো উপস্থিত নেক মুসলমান ব্যক্তি যদি হয়, তো সেই ব্যক্তির কাছে যদি আপনার আশা মনের ভিতরে চিন্তা থাকে যে এই ব্যক্তি ভালো মানুষ, সে যদি আমার জন্য দোয়া করে তাহলে কবুল হতে পারে আল্লাহর কাছে, তো এই হিসাবে তার কাছে আল্লাহর কাছে ওই ব্যক্তির অছিলা নেওয়া, অর্থাৎ ওই ব্যক্তির কাছে বলে ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আমাকে হয়তো এই সমস্যা থেকে বাঁচিয়ে নিতে পারেন। এই তিন প্রকারের অছিলা হলো জায়েজ এবং হালাল অছিলা, বৈধ অছিলা। দ্বিতীয় প্রকারের অছিলা যেটা হলো হারাম, অবৈধ, সেটা হলো দুই প্রকারের হয়ে থাকে। এক নম্বর হলো যে নবী বা কোনো ওয়ালির সম্মানের ওয়াসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করা। যেমন আপনি বললেন, হে আল্লাহ, নবীজের ওয়াসিলায় বা হোসাইনের ওয়াসিলায় বা অমুক ওয়ালির ওয়াসিলায়, অমুক পীরের ওয়াসিলায় আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বা আমাকে এই কাজটা উদ্ধার করে দাও। দেখুন, এতে কোনো সন্দেহ নেই যে নবী এবং রসুলগণের সম্মান, নেক বান্দা ওয়ালি যারা আছে, আল্লাহর নেক বান্দা, সত্যি যারা মুমিন বান্দা, তাদের আল্লাহর কাছে সম্মান আছে, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে সম্মান, বিরাট সম্মান আছে এবং তারা বিরাট সম্মানের অধিকার আল্লাহর কাছে। তারপরেও কাউরি কোনো মৃত্যু ব্যক্তি বা কোনো সম্মানী ব্যক্তি বা যে কেউ হোক, তার নাম নিয়ে সে উপস্থিত নেই, তার নাম নিয়ে আল্লাহর কাছে চাওয়া, অছিলা নেওয়া, এটা নাজায়েজ কাজ, এটা জায়েজ নয়। অনুরূপভাবে নেককারদের সম্মান থাকলেও তাদের নাম দিয়ে জায়েজ নয়। যদি জায়েজ হতো তাহলে সাহাবায়ে কেরামগণ সব থেকে ভালো এবং তারা নেককার ব্যক্তি ছিলেন, এবং সাহাবায়ে কেরামের কাছে কাজের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী হওয়া সত্ত্বেও, নেকির কাজে তারা সব থেকে বেশি আগ্রহী সত্ত্বেও, যখন তারা একটা ঘটনা জানেন যে দুর্ভিক্ষর ভিতরে পড়েছিল, এক সময়ে বৃষ্টি হচ্ছিল না, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মদিনাতে থাকা সত্ত্বেও তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেউ কবরের কাছ থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কেউ ওয়াসিলা নেন নাই। এমনকি সেখানে নেককার এবং ভালো ভালো সাহাবায়ে কেরামদের কবর ছিল, কাউরি কাছে যায়নি এবং কাউরি নাম ধরে তারা ওয়াসিলা নেই, বরং তারা জীবিত, সেই সময়ে জীবিত হযরত আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ওয়াসিলা নিয়েছিলেন যে আপনি বয়স্ক মানুষ, সম্মানী মানুষ, তো আপনি আমাদের জন্য বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টির দোয়া করে দেন। তাহলে এখানে বোঝা গেল যে নবী হোক, রসুল হোক, কোনো ওয়ালি হোক, কাউরি নামে কোনো ধরনের ওয়াসিলা নেওয়া
জায়েজ নয়। দ্বিতীয় নম্বর নাজায়েজ অসিলা হলো নবী বা রসুলগণের বা কোনো অলির কসম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা, প্রয়োজন পূরণের প্রার্থনা করা। যেমন বললো, হে আল্লাহ, তোমার অমুক অলির নামের কসম দিয়ে তোমার কাছে আমি চাচ্ছি, অমুক নবীর কসম দিয়ে তোমার কাছে আমি প্রার্থনা করছি। তো এই ধরনের এই যে মাখলুকের কাছে মাখলুকের কসম দেওয়া, তো এটা নিষেধ কাজ। কোনো মানুষের কাছে আপনি কোনো মানুষের কসম দিতে পারবেন? দিতে পারবেন না। তো আল্লাহর কাছে কি করে একজন মাখলুকের নামে আপনি কসম দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন? এটা আরো কঠিন কাজ এবং কঠিন নিষেধ। ফলে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং আমরা আমাদের মাঝে অনেক মানুষই আছে যারা অশিলা কিছু হলেই অমুক পীরের অশিলা, অমুক গওসের অশিলা, তারপরে নবীর অশিলা, এই বিভিন্ন রকমের অশিলা গ্রহণ করে থাকে। মূলত অশিলা এই ধরনের জীবিত মানুষ ছাড়া যারা মৃত্যু হয়ে গেছে, মৃতদের জন্য সে নবী হোক, রসুল হোক, বা আরো কেউ হোক, বা আরো কোন বড় ধরনের কেউ হোক, নবী রসুল থেকে তো কেউ বড় হয় না, কিন্তু এরপরেও নবী এবং রসুলদের কাছ থেকেও কোন ধরনের অশিলা গ্রহণ করা, অশিলা চাওয়া, এটা নাজায়েজ কাজ। তাদের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে নবীর অশিলাতে তুমি আমাকে ক্ষমা করো, এই কথা বলা কখনোই ঠিক নয়। এটা নাজায়েজ অশিলা। হ্যাঁ, শুধু জায়েজ অশিলা যে 3 প্রকারের বলা হলো, আপনি আল্লাহর নাম নেন, আল্লাহর গুণাবলী বর্ণনা করেন যে আল্লাহ তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি কাহার, তুমি উমুক, তুমি তুমুক, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে রহম করো, আমাকে ক্ষমা করো, আমার এই সমস্যা দূর করে দাও। অনুরূপ ভাবে আপনার নেক আমল করেছেন, আল্লাহ আমি এই কোরআন তেলাওয়াত করলাম, আমি রমজান মাসে এতবার কোরআন খতম করি, আল্লাহ তুমি এই নেকির ওয়াসিলাতে তুমি আমার এই সমস্যা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমি এই কাজটা মা বাবার সাথে সৎ ব্যবহার করি, মা বাবাকে সব থেকে বেশি ভালোবাসি, মা বাবার সাথে আমি উত্তম ব্যবহার দেখাই, বা তার সাথে তাদের দেখাশোনা করি, বা আরো নেক কাজ করেন, সেই কাজের অশিলায় নিতে পারেন। আর একটি অশিলায় অন্য কারোর কাছ থেকে নিতে পারেন, সেটা হলো যে জীবিত কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝেন যে এই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, সে আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, তো তার কাছ থেকে বলতেন, ভাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্যাটা দূর করে দেয়। এটা জীবিত ব্যক্তির কাছে আপনার অশিলা না হলো, তার অশিলা দিয়ে আপনি দোয়াটা করছেন, মানে দোয়া করাচ্ছেন তাকে আল্লাহর কাছে। তো এই যে 3 প্রকারের জায়েজ, এছাড়া আর কোনো ধরনের অশিলা জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং সেই মতো হাদিস কোরআনের মতো আমল করার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।